ওগুলো একটু যোগ বিয়োগে ভুল হতে পারে রে বাবা। পরেরটাতে আসো। 1 মিটার উঁচু টেবিলের উপর অবস্থিত 100 গ্রাম ভরের একটি বইকে আনুভূমিক দিকে এত সেন্টিমিটার সরানো হলো, বইটির স্থিতিশক্তির পরিবর্তন কত? এইটা একটা মাখন কোশ্চেন। বইটির স্থিতিশক্তির পরিবর্তন কত? বইটির স্থিতিশক্তির পরিবর্তন কত? তাড়াতাড়ি উত্তর দাও, বুঝতেই পারছো, তাড়াতাড়ি উত্তর দাও, বুঝতেই পারছো। যেহেতু আনুভূমিক দিকে তুমি নড়ানড়ি করছো, আনুভূমিক দিকে যেহেতু তুমি নড়ানড়ি করছো, কৃতকাজ 0 জুল। কৃতকাজ কত? 0 জুল, কারণ তোমার নড়ানড়ি হচ্ছে আনুভূমিক দিকে। এর পরেরটা ভেরি ইম্পর্টেন্ট এবং সুন্দর একটা অঙ্ক। এক ব্যক্তি একটি বস্তুকে 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় তুলে অপর ব্যক্তি একই বস্তুকে 60 সেকেন্ডে তুলতে পারে। প্রশ্ন হচ্ছে অর্ধেক ছুটে গেছে, এদের কাজের অনুপাত কত? কাজের অনুপাত কত? ক্ষমতার অনুপাতও যেতে পারে, কিন্তু আমি চাইলাম কাজের অনুপাত কত। ভালো করে খেয়াল করো, কাজের অনুপাত কত বলো তো? কাজের অনুপাত কত? কাজের অনুপাত তোমরা সবাই জানো যে কাজ সময়ের উপর নির্ভর করে না। সো দুই ক্ষেত্রেই কিন্তু একই উচ্চতায় উঠেছ, সো কাজের পরিমাণ mgh হবে। আর সমান দুইটা জিনিসের অনুপাত হচ্ছে 1:1। সমান দুইটা জিনিসের অনুপাত হচ্ছে 1:1। ওকে ওকে ওকে। এবার এর পরেরটাতে আমরা খুটুস করে চলে যাই। পরের কোশ্চেনটা আরো সহজ। 1 কিলোওয়াট ঘন্টা কত জুল? মুখস্থ, এটা মুখস্থ। 3.6 10⁶ জুল মুখস্থ লিখে ফেললাম। এরপরে ভেরি সিম্পল, কোন পথে বাহ্যিক কৃতকাজ ঋণাত্মক? বলো, কোন পথে বাহ্যিক কৃতকাজ ঋণাত্মক? কৃতকাজ ঋণাত্মক কোন পথে? কৃতকাজ ঋণাত্মক কোন পথে? এটা কিন্তু বেগ বনাম সময় গ্রাফ দেওয়া হয়েছে। বেগ বনাম সময়, বাহ্যিক কৃতকাজ ঋণাত্মক কোন জায়গায়? দেখি কে সবার আগে বলতে পারো? সিডি, তাই না? দেখি তো। হ্যাঁ, কারণ সিডিতে দেখো আগে বেগটা এদিকে ছিল, বেগটা উল্টায় গেল। বেগটা উল্টায় গেল মানে কি? আমি আগে এদিকে যাচ্ছিলাম, তাহলে পজিটিভে যাচ্ছিলাম, উল্টায় গেছি, তার মানে আমার সরল উল্টা দিকে হচ্ছে। সরল উল্টা দিকে হলে কাজ ঋণাত্মক হবেই, তাই হতো সিডি। ডান। এবার সুন্দর কোয়েশ্চেন, কিন্তু ক্যালকুলেটর লাগবে। কণার উপর এই হচ্ছে বল, বস্তুটি বলের দিকে 2 মিটার হতে 6 মিটার অবস্থানে যেতে বল দ্বারা কৃত কাজ কত? ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর বর্জন করলে কিন্তু মারা খেয়ে যাবা। ক্যালকুলেটর বর্জন করলে কিন্তু মারা খেয়ে যাবা। ক্যালকুলেটর বর্জন করো না, তাড়াতাড়ি বলো কাজ কত? কাজ কত? সুন্দর করে ইন্টিগ্রেশন করে দ্রুত দ্রুত আমাকে উত্তরটা বলে দাও। সুন্দর করে ইন্টিগ্রেশন করে বাবারা দ্রুত দ্রুত উত্তরটা বলে দাও। কোথায় তোমার উত্তর? উত্তর পাচ্ছি না। 96। নাফিসা, নাফিসা, ইয়েস, আসলেই 96। আর ক্যালকুলেটরে দিলে উত্তর হবে 3x² - 7x × dx। এখানে 2, এখানে 6। ক্যালকুলেটর অ্যান্সার করে দেবে, শেষ। ওকে, ডান। পরেরটাতে আমরা চলে যাই। কুটুস, চলে এসেছি পরেরটাতে। দেখো তো পরেরটা কি বলছে? এত বল প্রয়োগ করে কণাটি যে অক্ষের ধনাত্মক দিক বরাবর 2 মিটার সরে যায়, কণাটির ওপর বল দ্বারা কৃত কাজ কত? জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর। এতক্ষণে উত্তর হয়ে যাওয়ার কথা। জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর মানে উত্তর কি হবে? জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর মানে উত্তর কত? জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর উত্তর কত? এই ঘুমিয়ে বললে হবে না, অ্যাক্টিভলি উত্তর দাও। জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর যেহেতু আমরা কাজটা করছি, 14 হবে না রে বাবা, উত্তর হবে -14। কারণ জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর মানে সরণ ভেক্টর হচ্ছে 2k। তাহলে এই 2k এর সাথে ডট করলে উত্তর হবে -14 জুল। এই মাইনাসটা না দিলে পুরাই মাঠে মারা। সি নাম্বার উত্তর। ওকে, দ্রুত গতিতে এর পরেরটাতে আমরা চলে যাই। কুটুস, দেখি পরেরটা আমরা পারি কিনা। পরেরটা হচ্ছে কাজের মাত্রা। এটা নিয়ে আমরা টাইম নষ্ট করবোই না। ml² (t⁻⁻²)
এর পরেরটা হচ্ছে বহিস্থ বল দ্বারা কোনো সিস্টেমের ওপর কৃত কাজ। বহিস্থ বল দ্বারা কোনো সিস্টেমের ওপর কৃত কাজ ক্লাসে করিয়েছি। বহিস্থ বল দ্বারা কোনো সিস্টেমের ওপর কৃত কাজ কিসের সমান? এটা এক্স্যাক্টলি কাজ শক্তি উপপাদ্য অর্থাৎ গতিশক্তির পরিবর্তনের সমান। কিসের সমান? গতিশক্তির পরিবর্তনের সমান। কিসের সমান? গতিশক্তির পরিবর্তনের সমান। গুড 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 গুড। এরপর ইটের একটা অঙ্ক, এটাও কতদিন করিয়েছি, সুন্দর করে করো। 5টি ঘনকাকৃতির ইট, প্রতিটির আয়তন 0.216 মিটার কিউব ও ভর কত? 300 কেজি দ্বারা স্তম্ভ বানাতে কৃত কাজ কত? 5টি ঘনকাকৃতির ইট, প্রতিটির আয়তন এত ও ভর এত দ্বারা স্তম্ভ বানাতে কৃত কাজ কত? তাড়াতাড়ি কৃত কাজ বের করো, তাড়াতাড়ি কৃত কাজ বের করো বাবারা। 300 কেজি ভাবা যায়? বাপরে বাপ। তো এটা আগের দিন করেছিলাম, এই যে এরকম এটাতে বসালে উত্তর শেষ। এটাতে বসালে উত্তর শেষ। এখন আয়তন ভর, আয়তন দিয়ে আমাদের কি কাম? আয়তন দিয়ে কাম আছে, আয়তন থেকে এইচ বের করতে হবে। তাহলে এই 0.216 ইকুয়াল টু এইচ কিউব, এইখান থেকে আমরা এইচ পাবো। তাহলে আমরা এইচ যদি বের করি 0.216 টু দি পাওয়ার 1/3, তাহলে আমরা এইচ পাচ্ছি 0.6। তাহলে উত্তর হবে 309.8 ইন্টু 0.6 ইন্টু 5 ইন্টু 4/2। তাহলে সুন্দর করে যদি আমরা লিখি 300 ইন্টু 9.8 ইন্টু 0.6 ইন্টু 5 ইন্টু 4/2, উত্তর তো চলে আসার কথা। হ্যাঁ, কিন্তু উত্তরটা এক্স্যাক্টলি মনে হয় আসছে না, যেটা 10 দিলে এক্স্যাক্টলি আসবে। 9.8-এর জায়গায় যদি আমরা জি এর মান 10 দেই তাহলে এক্স্যাক্টলি 18,000 আসবে। এইখানে আবার নান মেরে দিও না তোমরা। যখনই দেখবা কাছাকাছি উত্তর চলে আসছে এবং উত্তরে জি এর একটা টার্ম আছে, তখন জিটাকে 10 ধরে দেখবা এক্স্যাক্টলি উত্তর মিলে কিনা, এবং মিলে যাচ্ছে উত্তর। ওকে, উত্তর মিলে যাচ্ছে। এই 18 সোনারে বেটা 18,000 হবে। ক্লিয়ার? নাও পরেরটা। কাজের অভিকর্ষীয় একক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজের অভিকর্ষীয় একক কোনটি? এটা আমি আমার ব্যাচের পরীক্ষাতেও দিয়েছিলাম। কাজের অভিকর্ষীয় একক কি? এবং এটা রাজশাহী বোর্ড 2022 সালেও পরীক্ষায় এসছে। কাজের অভিকর্ষীয় একক কি? কাজের অভিকর্ষীয় একক কি? দ্রুত গতিতে আমরা একটু বলার চেষ্টা করি। কাজের অভিকর্ষীয় একক কি? শোনো, কাজের নর্মাল একক জুল। অভিকর্ষীয় একক মানে হচ্ছে এখানে অভিকর্ষ ত্বরণটা উজ্জ্ব থাকবে, অর্থাৎ এটাকে মিটার পার সেকেন্ড দিয়ে ভাগ দিতে হবে। তাহলে জুল মানে কি? জুল মানে হচ্ছে নিউটন মিটার, এটাকে মিটার পার সেকেন্ড দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কাজের অভিকর্ষীয় একক হবে নিউটন পার সেকেন্ড, না নিউটন পার সেকেন্ড না, সরি, নিউটন সেকেন্ড, নিউটন পার সেকেন্ড স্কোয়ার মনে হয়। ঠিক আছে, একটু মনে হচ্ছে ভুল 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 হচ্ছে। দাঁড়া, এককটাকে আরেকটু ভেঙে করি, তাহলে ভালো হবে। জুল মানে হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড মানে জুল, তাই না? বল মানে হচ্ছে নিউটন, নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে ভাগ। তাহলে দেখো এই সেকেন্ড স্কোয়ার কাটা আলটিমেটলি থাকলো কেজি মিটার। মানে ভেরি সিম্পল, যে কোনো জিনিসের অভিকর্ষীয় একক চেলে অভিকর্ষ ত্বরণ দিয়ে ভাগ দিয়ে দিবা।
অভিকর্ষ একক মানে ওখানে অভিকর্ষ ত্বরণটা উজ্জ্ব থাকে। অভিকর্ষীয় একক মানে ওখানে অভিকর্ষ ত্বরণটা উজ্জ্ব থাকে, অভিকর্ষ ত্বরণটা উজ্জ্ব থাকে। ওকে, অভিকর্ষ ত্বরণটা উজ্জ্ব থাকে। অনেকে সি উত্তর দিচ্ছ, কিন্তু উত্তর সি হবে না। ওকে ওকে, পরেরটাতে আগাই। নাও 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 ঠাস। বলো বলো, সরণের মধ্যবর্তী কোণ থিটা হলে ঋণাত্মক কাজের শর্ত কোনটা? এটাতে আমরা টাইম দিবই না, জাস্ট ঘট করে দাগাবো। ঋণাত্মক কাজের শর্ত কোনটা? দেখতেই পাচ্ছ ঋণাত্মক কাজ। এটা হবে? এটা হবে না। তাহলে 90 থেকে বড়, 180 থেকে ছোট। বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। দেখো ঠিক আছে কিনা, তাড়াতাড়ি বলো ঠিক আছে কিনা। বি 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 বি। ওকে, এর পরেরটাতে চলে যাচ্ছি আমরা। ঠুস। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? 9, 10 বাচ্চাকালে পড়েছ। কেন্দ্রমুখী বল অলওয়েজ বৃত্তের কেন্দ্র বরাবর কাজ করে। সরণ অবশ্যই পরিধির স্পর্শক বরাবর হয়। সুতরাং বল সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সুতরাং মাননীয় কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। ওকে ওকে ওকে, এর পরের কোয়েশ্চেনে চলে যাই আমরা। 10 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার সরাতে 500 জুল কাজ হয়। বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? এক্সট্রিমলি লেম একটা কোয়েশ্চেন। এফ এস ইন্টু কস থেটা। তো তুমি দেখতেই পাচ্ছ থেটার মান 60 ডিগ্রি চলে আসছে। ঠুস। ওকে, থেটার মান কত আসছে? 60 ডিগ্রি চলে আসছে। এর পরের অঙ্কটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। এটাতে কে সবার আগে উত্তর করতে পারো? ঘড়ি দেখে 1 মিনিট টাইম দিব তোমাদেরকে। ঘড়ি দেখে 1 মিনিট টাইম দেব। কে সবার আগে উত্তর করতে পারো একটু দেখি। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখি কে সবার আগে উত্তর করতে পারো। ঘড়ি দেখে তোমাদেরকে আমি সময় দিব। কে সবার আগে উত্তর করতে পারো? ওকে, ঘড়ি দেখে আমরা সময় দিব। আর 4টা এমসিকিউ, তারপরে সিকিউ করা বলে পাগলা। 4টা এমসিকিউ। আর 4টা এমসিকিউ এর পর আমরা সিকিউ করাবো। তথ্য ভুল মনে হচ্ছে মিরাজ, তাই নাকি? দেখি। একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে বোঝো, এই দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 0.24, প্রস্থ দেওয়া আছে 0.12, উচ্চতা দেওয়া আছে 0.06। একে বললাম কি দেখো তো, আনুভূমিক থেকে উলম্ব করা হয়েছে, অর্থাৎ এরকম করেছো। তুমি যদি এরকম করো ঘটনাটা ঘটবে কি দেখো, আলটিমেটলি এই বরাবর হবে 0.24, ঠিক আছে? আনুভূমিক থেকে তুমি উলম্ব করেছো, উলম্ব করেছো। মানে মেন কথা হচ্ছে দেখো, মেন কথা বেশি কিছু তোমার গবেষণা করার দরকার নাই। হাইট বরাবর আগে ছিল 0.06, এখন আসলো 0.24। তাহলে আগে ভার কেন্দ্র ছিল 0.03-তে, পরে ভার কেন্দ্র গেল 0.12-তে। তাহলে ভার কেন্দ্র সরণ এটা থেকে এটা বাদ দাও, দ্যাট ইজ 0.09। নাও এমজিএইচ করো, উত্তর শেষ। 0.09 দিয়ে এমজিএইচ করো, ইন্টু এম ইন্টু জিএইচ, উত্তর 1.8 জুল। উত্তর 1.8 জুল। ওকে, উত্তর 1.8 জুল। তুই উচ্চতাকে 2 দিয়ে ভাগ করলি, আবার প্রস্থকে কেন করলি রে বেটা? দৈর্ঘ্যকে করতে হবে। কারণ দেখ, তুই এই যে মোবাইল ছিল এটা উচ্চতা, তাহলে এটার অর্ধেক আমি ইটি দেখাই না, কিসের কি ইটি আছে আমার কাছে, দাঁড়া
এলে দেখ, তাহলে যখন এরকম ছিল, ভার কেন্দ্র ছিল উচ্চতার অর্ধেক অর্থাৎ 0.03-তে, এটাকে খাড়া করব, এই খাড়া করলে ভার কেন্দ্র যাবে এইখানে, এইখানে মানে কত 0.24-এর অর্ধেক মিনস 0.12, তাহলে 0.12 থেকে 0.03 বাদ, দ্যাট মিনস 0.09। বুঝতে পেরেছো? আমি কিন্তু প্র্যাকটিক্যালি ইট দিয়ে দেখিয়ে দিলাম, আর বুঝতে না পারার কোনো কারণ থাকার কথা না। ওকে, বুঝছি বুঝছি। আরে ভাই আমার অফলাইন ক্লাসরুম না, এখানে কি লিবি তুই, সবই আছে, নো টেনশন। পরেরটা রেডি, বলো। 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে ক্ষমতা কত? অদ্ভুত কোশ্চেন, ধরে রাখারও ক্ষমতা লাগে আজকাল, কি বলবো রে ভাই। এটা কি ছেলে ধরা মেয়ে ধরা পেয়েছো নাকি, বউ ধরা বাচ্চা ধরা পেয়েছো নাকি? হ্যাঁ, তাহলে বলো কি হবে? ক্ষমতা 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 ক্ষমতা, ধরে রাখার ক্ষমতা 0। গুড। এরপর ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে 10 সেকেন্ডের বস্তুকে ছাদে তুলছে, ক্ষমতা কি? ভেরি সিম্পল, ছোট মরিচের ঝাল বেশি, ছোট মরিচের ঝাল বেশি, তাড়াতাড়ি উত্তর করো। ছোট মরিচের ঝাল বেশি, কোম্পানিরা একটু দ্রুত দ্রুত উত্তর করেন। ছোট মরিচের ঝাল ঝাল যুক্ত অবস্থায় একটু দ্রুত দ্রুত উত্তর করে ফেলেন। তাহলে বুঝতেই পারছো, সূত্র হচ্ছে P = F V, F = 10 × 10, আর V এর মান সেন্টিমিটারকে মিটার করলে 0.1, এটা কেটে যাবে, তাহলে থাকবে 10 ওয়াট। জুল ওয়াট দুটো অপশন আছে, শুধু ওয়াট। অনেকেই তাড়াহুড়া জনিত কারণে এইটা না দেখলেই হাতে মারা খেয়ে যাবে। ওকে সিনা বাবা ডি। এবার তাড়াতাড়ি করো। 3 মিটার পার সেকেন্ড বেগের একটি বুলেট এত মিটার পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। বেগ 4 গুণ করলে আরও কতটি তক্তা ভেদ করতে পারবে? আরও কতটি তক্তা ভেদ করতে পারবে? বলো দেখি, আরও কতটি তক্তা ভেদ করতে পারবে? তাড়াতাড়ি কমেন্ট করো, তাহলেই না আমরা তাড়াতাড়ি করতে পারবো রে বাবা। আরও কতগুলো তক্তা ভেদ করতে পারবে? তাড়াতাড়ি বলো, আর কতটি তক্তা ভেদ করতে পারবে? কতটি তক্তা ভেদ করতে পারবে? 15টি। ইয়েস, কারেক্ট। শোনো, বিষয় হচ্ছে EK = ½ mv², অর্থাৎ গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। তাহলে বেগ 4 গুণ করলে এটা 16 গুণ হবে, মানে 16টা তক্তা ভেদ করতে পারবে। তাহলে এখন পারছে একটা, তখন পারবে 16টা, তাহলে কয়টা বেশি পারলো বাবা? 15টা বেশি পারলো। ভেরি সিম্পল এবং স্ট্র্যাটেজিক উত্তর। সামনে আগাচ্ছি, তাড়াতাড়ি করে বলো। 300 মিটার উঁচু হতে মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি শক্তি বিভব শক্তির অর্ধেক হবে কত উচ্চতায়? ক্লাসে করিয়েছি, গতি শক্তি বিভব শক্তির অর্ধেক হবে কত উচ্চতায়? গতি শক্তি বিভব শক্তির অর্ধেক হবে কত উচ্চতায়? তাড়াতাড়ি বলো, গতি শক্তি বিভব শক্তির অর্ধেক হবে কত উচ্চতায়? কি সুন্দর করে না এটা ক্লাসে করালাম। গতি শক্তি বিভব শক্তির অর্ধেক মিন্স 2EK = EP, এটা 1 হলে এটা 2, মোট শক্তি 3, সো উত্তর হবে 2/3 × 300 মিন্স 200 মিটার। মাটি থেকে কত মিটার? 200 মিটার। ভেরি সিম্পল। ওকে, এরপরে চলে আসি, দেখো কি বলছে। এত কেজি ভর এত ব্যাসার্ধের কোনো নিরেট গোলক এত বেগে গড়িয়ে চললে এর গতিশক্তি কত? গড়িয়ে, এটা একটু আগের অধ্যায়ের কোশ্চেন। গড়িয়ে বলো দেখি উত্তর কি হবে? গড়িয়ে চললে এর গতিশক্তি কত? তোমরা জানো গড়িয়ে চললে 2 ধরনের গতিশক্তি হয়, একটা হচ্ছে ½ mv², আর একটা হচ্ছে ½ I⍵²। আবার তোমরা ½ × 400
ইন্টু ভি স্কোয়ার প্লাস হাফ, আই মানে হচ্ছে নিরেট গোলকের 2/5 ইন্টু এম ইন্টু আর স্কোয়ার, ওমেগা মানে ভি বাই আর, ওমেগা মানে ভি বাই আর। জাস্ট সুন্দর করে ক্যালকুলেটর দিয়ে যদি আমরা যোগিং অ্যান্ড বিয়োগিং করি, তাহলে প্রথমে পাবো 1600 প্লাস এইখানে পাবো 1600কে 5 দিয়ে ভাগ, 1600/5 320, তাহলে উত্তর হবে 1900। উত্তর কোথায় গেল রে বাবা? কোথায় ভুল করলাম? ভুল করলাম কোথায়? এইখানে ভুল করেছি, এটা হবে 800। তাহলে 800 আর 320 মিনস 1120। এখানে কেন ভুল করো তোমরা? গড়িয়ে গড়িয়ে পড়ছে, অর্থাৎ রৈখিক এবং ঘূর্ণনশীল দুইটা বেগ আছে, যেটা দেখতে তোমরা ভুলে যাও। ঠেস। এমসিকিউ লাস্ট কোয়েশ্চেন, এরপরে আমাদের জন্য আছে সিকিউ। ওকে, এমসিকিউ লাস্ট কোয়েশ্চেনে যদি আমরা চলে আসি, 800 হবে না ওটা? হ্যাঁ ঠিক আছে। লাস্ট এমসিকিউ কোয়েশ্চেন, তাড়াতাড়ি উত্তর বলো, তাড়াতাড়ি উত্তর বলো। লাস্ট এমসিকিউ কোয়েশ্চেন, 1 মিনিট টাইম দিলাম, কিন্তু উত্তর ঠিক বলতেই হবে, এরপর আমরা সিকিউ এ চলে যাব। লাস্ট এমসিকিউ কোয়েশ্চেন, তাড়াতাড়ি উত্তর বলে দাও বাবা। ঘট ঘট ঘটা ঘট, উত্তর বলে দাও। দেখি কে পারে সবার আগে। টাইমার চলছে। সময় এবং স্রোত কিন্তু কারো জন্যই থেমে থাকে না। যাই হোক, একটু ওয়াজ টোয়াজ শোনো, সমস্যা কি? খারাপ ওয়াজ দিচ্ছি নাকি? কি বলো? ওয়াজ টোয়াজ করলে পেটে ভাত টাত হবে? বললে ওয়াজ টোয়াজ করবো আর কি। যারা বি বলছো কয়েকজন, এ বলছো কতজন, দেখি এবার আমরা উত্তর কি হয়। এত ভর ঝুলিয়ে দেয় এতখানি বৃদ্ধি হলো, এই অবস্থায় টেনে আরও এত বৃদ্ধি করে ছেড়ে দেওয়া হলো, মোট শক্তি কত? এখানে একটু স্ট্র্যাটেজিক ব্যাপার আছে। স্প্রিংয়ে সঞ্চিত মোট শক্তি, স্প্রিংয়ের মোট শক্তি অ্যাকচুয়ালি কতটুকুটা? স্প্রিংয়ের মোট শক্তি আসলে হাফ কে এক্স স্কোয়ার। এখন এইখানে এই এক্সের মান কত, এইটা নিয়েই তো আমরা ঝামেলায় পড়ে যাব। তো আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে বিষয়টা। শোনো, এই কোশ্চেনটা বেশ কনসেপচুয়াল। এই প্রথম লাইনটা দেওয়া হয়েছে তোমার কাছে কে বের করার জন্য, আর এইটা দেওয়া হয়েছে শক্তি বের করার জন্য। মানে তুমি যে একটা স্প্রিংয়ে ভর ঝুলালা, ওটা বৃদ্ধি পেল, ওই সময় ওর সঞ্চিত শক্তি কাউন্ট করতে হয় না। আরও যে টানলা, ওইটাকে ওর সঞ্চিত শক্তি কাউন্ট করতে হয় টান টান অবস্থায়। প্রথম অবস্থায় সঞ্চিত শক্তি আমরা হিসাব করি না, প্রথম অবস্থায় জাস্ট আমরা কে হিসাব করে রেখে দিব। ওকে, তাহলে প্রথম অবস্থায় বস্তুর মোট শক্তি কত? তাইলে দেখো, তাহলে আমরা এই দেখো mg ইকুয়াল টু কে এক্স, এইখান থেকে আমরা কে বের করব 0.1 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.1। 0.1 কেটে গেলে 9.8 নিউটন পার মিটার। এরপরে আমরা আমাদের সঞ্চিত শক্তি বের করে ফেলব। সঞ্চিত শক্তি হবে হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার 0.02 স্কোয়ার। এটা হবে আমাদের সঞ্চিত শক্তি। ঠিক আছে, এখন এটা পাওয়ার পরে স্প্রিংয়ের মোট সঞ্চিত শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেটাকে টানাটানি করলে আমরা বিস্তার দিয়ে হাফ কে এ স্কোয়ারেও রূপান্তর করতে পারি। 9.8 ইন্টু 2 সেন্টিমিটার যেহেতু টানছো 0.02 স্কোয়ার। এই পুরা মানটা বসালে তুমি দেখবা এটা মিলে যাচ্ছে।
সো আমি আবারও বেসিকটা বলি, মনে করো এটা স্প্রিং, ভর তুমি ঝুলালা, যতটুকু বেড়ে গেল এটা টান বলের জন্য হলো, এখানে কোনো সঞ্চিত শক্তি নাই। এবার তুমি টানলা, এখানে সঞ্চিত শক্তি আছে। প্রথমে যেটা ওটা বেড়ে গেল, ওটা স্ট্রেচড অবস্থায় আছে, বাড়া হচ্ছে না, কমা হচ্ছে না, ওটাতে সঞ্চিত শক্তি ক্যালকুলেট করতে হয় না, এটাই কনভেনশন। যতটুকু তুমি টানলা তার জন্য ওর মধ্যে সঞ্চিত শক্তি স্টোর হবে হাফ কে এক্স স্কোয়ার। ওকে, তাহলে প্রথম লাইনটা জাস্ট কে বের করার জন্য আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট এমসিকিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট এমসিকিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর হবে এ। লাস্ট এমসিকিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর কি হবে? এ নাম্বারটা উত্তর হবে। তাহলে আমরা সিকিউয়ে চলে যাই। আমরা কি সিকিউয়ে যাব? আমরা কি সিকিউয়ে যাব বাবারা? তাহলে আসো আমরা সিকিউয়ে চলে যাই। সিকিউ, আমরা যদি সিকিউয়ে চলে আসি, দেখো আমরা সিকিউয়ে কি পাই। প্রথম সিকিউ সিলেট বোর্ড 2019-এ, এটা একটা সুন্দর সিকিউ, এখানে হাতুড়িও যাবে, এখানে আমাদের কাজ শক্তি উপপাদ্যও ডিল হবে। তাহলে আসো আমরা সিকিউয়ে চলে আসতে পারি। ওকে, আমরা সিকিউয়ে চলে আসতে পারি। এটা মোটামুটি 19 সালের কোশ্চেন। ওকে, এটা 19 সালের কোশ্চেন, আমরা মোটামুটি সিকিউয়ে চলে আসলাম। তো তোমরা রেডি? কলম ক্যালকুলেটর সব কিছু নিয়ে ঝাঁপিয়ে বলো বাবা, কলম ক্যালকুলেটর সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। যার যা কিছু আছে তা নিয়ে আমাদের যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ওকে, নাও তাইলে এখন আমরা ঘটনা দুর্ঘটনাগুলো ঘটাইতে পারি। কোয়েশ্চেনটা আমরা আগে পড়ি, দেখো পড়ি এবং পয়েন্ট আউট করি যে আমরা কি কি দেখব, কি কি বুঝবো। 4 কেজি ভরের একটি শক্ত পাথর খণ্ড, মানে অন্য কথায় হাতুড়ি, একই ভরের মাটিতে পোতা একটি লোহার রডের উপর 5 মিটার উঁচু কোনো স্থান থেকে খাড়াভাবে পড়ুক। ফলে লোহার রডটি মাটির ভেতরে আরও 10 সেন্টিমিটার প্রবেশ করলো। মানে সবই আমাদের দেওয়া আছে। কর্মদক্ষতা কি পড়িয়েছি, এটা নিয়ে আমাদের ডিলিংস নাই। পরম শূন্য তাপমাত্রা, এগুলো আমাদের ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট হচ্ছে এইখান থেকে মাটির গড় প্রতিরোধ বল কত। তাহলে দেখো এইখানে পেরেকের কোনো ভর নাই, হাতুড়ির ভর আছে। 5 মিটার উঁচু থেকে পড়লো, 10 সেন্টিমিটার প্রবেশ করলো। আমি বলার আগেই তো তোমাদের উত্তর হয়ে যাওয়ার কথা, আমি বলার আগেই তোমাদের উত্তর হয়ে যাওয়ার কথা। mgh প্লাস এক্স বাই এক্স। তাড়াতাড়ি উত্তর কমেন্ট করো, আমিও ভ্যালুটা জানিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি উত্তর কমেন্ট করো, আমিও ভ্যালুটা জানিয়ে দিচ্ছি। ওকে, তাড়াতাড়ি উত্তরটা কমেন্ট করো, উত্তরটা জানিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি উত্তর কমেন্ট করো দেখি কত আসছে, কত আসছে, কত আসছে। ইয়েস ইয়েস ইয়েস, মোটামুটি কারেক্টই উত্তর দিয়েছো। অ্যাকচুয়াল উত্তর হবে 1999.2। উত্তর হবে 1992.99, ভুলে গেলাম, দাঁড়াও আরেকবার দেখি। 1999.2, তাই না? 1999.2। ওকে, 1999.2। তাহলে আমরা ঘ নাম্বারে চলে যেতে পারি, যেহেতু আমাদের গ নাম্বার ওকে, গ নাম্বার আমাদের ঠিক হয়ে গেছে। আমরা ঘ নাম্বারে চলে যাই। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ঘ নাম্বার। কি বলেছে দেখো, সেম জিনিস, উদ্দীপকে বর্ণিত ঘটনা কাজ শক্তির উপপাদ্য সমর্থন করে কিনা। এটা এমন একটা উপপাদ্য জন্মলগ্ন থেকে জন্মের শেষ পর্যন্ত এটা মেনে চলবেই। এখন এটা কি করে মানবে, এটা আমাকে একটু বলতে হবে। এটা কি করে মানবে, এইটা আমাকে একটু বলতে হবে। পেরেকের ভর আছে তো, পেরেকের ভর কোথায় বাবা, কোথায় পেরেকের ভর, দেখো তো, আছে আছে আছে, এই একই ভরে আছে আছে আছে। খেয়াল করো উত্তর কিন্তু আমরা বহুত নাটক করেছি, কিন্তু এই উত্তর আমাদের হয়নি।
কারণ কি বাবা? কারণ হচ্ছে একই ভরের একটি পেরেক, উত্তরে সামান্য একটু নাড়া দিতে হবে। তাহলে এতক্ষণে আমরা একজন পাইলাম যারা ধরতে পেরেছে বিষয়টা। তাহলে উত্তর হবে হচ্ছে mgh plus 2mgx equal to fx. That means f equal to mgh plus 2mgx by x. That equal to 4 into 9.8 into h এর মান কত রে বাবা? h এর মান 5 প্লাস 8 into 9.8 কতখানি প্রবেশ করলো? 0.1 by 0.1. It is the correct answer. বুঝলা? একটু আগে যে মজাটা দেখাইলাম তা ছিল আন্তর্জাতিক মানের একটি নাটক। তাহলে 4 into 9.8 into 5 প্লাস 8 into 9.8 into 0.1 divided by 0.1. সো সঠিক উত্তর কত বাবা বলো তো? সঠিক উত্তরটা কত একটু ভালো করে বলো। এত ভারী পেরেক, বলো 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 সঠিক উত্তর কত? সঠিক উত্তর কত? mg5 mg 0.1 by 0.1। সঠিক উত্তর কত? 2mg কেন হলো? কারণ পেরেকের ভরও হাতুড়ির ভরের সমান। তারা যখন ভিতরে প্রবেশ করলো, পেরেক এবং হাতুড়ি দুইটাই প্রবেশ করলো, তাই। বুঝতে পেরেছ? ওটা আসবে না মুহিব, ওটা আসবে না। তাহলে অ্যাকচুয়ালি উত্তর কত আসবে একটু কমেন্ট করো সবাই, সবাই মিলে একটু কমেন্ট করো। আসল উত্তর কত আসবে? রিয়েল উত্তর, সঠিক উত্তর যেটা আমরা এখানে করে দিলাম, এই উত্তরটা কত হবে? এই উত্তরটা কত হবে? এটা হবে 2038.4 নিউটন। তাহলে এখনই কিন্তু তোমরা আন্তর্জাতিকভাবে মারা খেয়ে যাচ্ছিলা। এবার পরের অঙ্কটাতে অ্যাপ্রোচ করো। দেখো তো কিভাবে তুমি এটাতে কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করাতে পারছিলা, কিভাবে তুমি এখানে কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করাতে পারছিলা একটু বলো দেখি। কাজ শক্তি উপপাদ্যকে কিভাবে তুমি সমর্থন করাইতে পারছো? মনে রাখবা, যার উপর তুমি কৃতকাজ বের করবা তারই গতিশক্তির পরিবর্তন বের করতে হবে, তা না হলে কিন্তু হবে না। যার উপর কৃতকাজ তুমি বের করবা তারই গতিশক্তির পরিবর্তন বের করতে হবে, তারই গতিশক্তির পরিবর্তন বের করতে হবে, অন্য কারো বের করলে কিন্তু হবে না। তো এটা তুমি হাতুড়িরও বের করতে পারো, এটা তুমি পেরেকেরও বের করতে পারো, এটা হাতুড়িরও বের করতে পারো, এটা পেরেকেরও তুমি বের করতে পারো। ওকে, তাহলে আসো এইটার সলভে আমরা চলে আসি। এটা আমরা কি করে করব? এইটা আমরা এই অঙ্কটা অনেকগুলো ওয়েতে করা যায়, তোমরা নিজেরা বাকিগুলো ট্রাই করবা। তোমরা হাতুড়ির গতিশক্তির পরিবর্তন হাতুড়ির ওপর কৃত কাজ দিয়ে করতে পারো, পেরেকের গতিশক্তির পরিবর্তন পেরেকের ওপর কৃত কাজ দিয়ে করতে পারো। তো আমার কাছে যেটা সহজ মনে হচ্ছে আমি এটা করে দিই, দ্যাট উইল বি ইজি এবং কনভেনিয়েন্ট তোমাদের জন্য। ঘটনাটা মোটামুটি এরকম না, দেখো তো বাবা, এই যে এই হাতুড়িটা এইখানে কিন্তু যেরকমই থাক, এইখানে মোটামুটি এটা একটা বেগ নিয়ে আসে এবং এই বেগটা আমরা চাইলেই বের করতে পারি। এই বেগটা আমরা কি করে বের করব? এই বেগটা আমরা বের করতে পারি v = √2gh দিয়ে। বেগটার মান একটু পরে দিচ্ছি। এই বেগটাই আলটিমেটলি যখন হাতুড়িটা সামথিং দূরত্ব প্রবেশ করছে, যখন হাতুড়িটা এই দূরত্ব প্রবেশ করছে অর্থাৎ এই x পরিমাণ প্রবেশ করছে, এইখানে কিন্তু শেষ বেগটা শূন্য হয়ে গেছে। সো এই বেগ থেকে এই বেগ গতিশক্তির পরিবর্তন কিন্তু হাতুড়ির আমরা পেয়ে যাচ্ছি। এখন এই ক্ষেত্রে কৃতকাজ আমরা কি করে বের করব? f × x।
এখন এফ 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 কী করে বের করবো আমরা? এই এফটা আমাকে বের করতে হবে হাতুড়ির উপর বল। আমরা আগের অঙ্কের যে এফটা বের করেছি ওটা কিন্তু হাতুড়ি এবং ব্রেক দুইটার বল, তাহলে আমার লাগবে হচ্ছে হাতুড়ির উপর বল। হাতুড়ির উপর বল আমরা কি করে বের করব? ভেরি সিম্পল, হাতুড়ির মন্দন বের করি। তাহলে আমরা ধাপে ধাপে আগাই, খেয়াল করো। ক্যালকুলেটরটা আমরা হাতে নিলাম। তাহলে প্রথমে আমরা হাতুড়ির এই বেগটা বের করব, যেই বেগে হাতুড়ি ব্রেককে আঘাত করবে। তাহলে হাতুড়ি ব্রেককে আঘাত করছে √2g × h, 7√2 মিটার/সেকেন্ড বেগে আঘাত করলো। শেষ বেগ তো 0, তাহলে ত্বরণ পাবো আমরা 7√2² - 0² ডিভাইডেড বাই 0.1। এইখান থেকে আমরা ত্বরণ পাবো ডিভাইড বাই 980 মিটার/সেকেন্ড²। এইখান থেকে আমরা হাতুড়ির উপর কাজ বের করতে পারবো। হাতুড়ির উপর আমাদের কৃত কাজ হচ্ছে ma × x। তাহলে এ আছে, হাতুড়ির ভর হচ্ছে 4 আর x এর মান হচ্ছে 0.1, দ্যাট মিনস 392 জুল। 392 জুল, 392 জুল। এটা হলো হাতুড়ির ওপর কৃতকাজ। এখন হাতুড়ির গতিশক্তির পরিবর্তন কত বাবারা? হাতুড়ির গতিশক্তির পরিবর্তন হচ্ছে হাফ ইন্টু হাতুড়ির ভর ইন্টু 7√2² - 0²। তাহলে 7√2² ইন্টু 2, হাফ ইন্টু হাতুড়ির পরিবর্তন যদি আমরা করি, দেখো এটাই কিন্তু গতিশক্তির পরিবর্তন। এটাই কিন্তু মোটামুটি গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন তো ঠিক আছে, তাহলে এইটা মোটামুটি আসছে কত? এটা আসছে হচ্ছে 196 জুল। এইখানে তাহলে একটা বেশি আসলো কেন? কেন বেশি আসলো? এখানে একটা 2 হবে। সরি, দেখো এখানে একটা 2 হবে। এই দেখো সূত্র এখানে আমরা বলতে গেছি, ত্বরণ A = v² - u² / 2s। সো এখান থেকে আমরা ত্বরণের মানটা আর একটু কম পাবো। আমরা যেই ত্বরণের মানটা একটু আগে পেয়েছি, আমরা ত্বরণের মানটা একটু কম পাবো। ওকে, আমরা ত্বরণের মানটা একটু আগে কত লিখেছিলাম? আমরা ত্বরণের মানটা লিখেছিলাম হচ্ছে 7√2² ডিভাইডেড বাই 0.1 ডিভাইডেড বাই 2। এইটা পাবো আমরা 490 মিটার/সেকেন্ড²। এইবার এটাকে যদি আমরা গুণ করি আমরা 196 পাবো। তাহলে আমি আবারও বলি, দেখো হাতুড়ির উপর কৃতকাজ, এই দেখো এইটুকুটা হচ্ছে হাতুড়ি, এটা হচ্ছে কৃতকাজ অংশ, এই হচ্ছে গতিশক্তির পরিবর্তন অংশ, এটা সমান। সো এটা কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করে। ক্লিয়ার? এই সিকিউটা ক্লিয়ার কিনা একটু বলো, একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও সিকিউটা ক্লিয়ার কিনা। আমরা পরের সিকিউয়ে চলে যাচ্ছি। পরের সিকিউটা একটা অস্থির সিকিউয়ের ছবিটা একটু আনক্লিয়ার মনে হচ্ছে। আমি মুখ দিয়ে বলে দেব, তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আমি মুখ দিয়ে বলে দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। দেখো 18 সালের এই বোর্ড কোয়েশ্চেনটা কতটাই কিউট। একটি সুতার সাহায্যে 2 কেজি ভরের বস্তুকে ঝুলিয়ে বস্তুটিকে এত সমতরণে এত মিটার উপরে ওঠানো হলো এবং পরবর্তীতে নিচে নামানো হলো। একবার উপরে তুলছো, একবার নিচে নামাচ্ছ, দুইবারই ত্বরণ সেম। বেশ ভালো কথা। তারপরে আমরা আমাদের মেন কোশ্চেনে যদি চলে আসি, এই দেখো গ নাম্বার কোশ্চেন, উপরে ওঠার সময় দড়ির টান কত? তাহলে একটু লক্ষ্য করি, 2 কেজি হচ্ছে ভর আর এ হচ্ছে ত্বরণ। যখন তুমি মনে করো একটা ব্লককে উপরে তুলবা, তাহলে এই নিচের দিকে কিন্তু mg আছেই, উপরে টি দিতে হবে, তার উপরে আবার উপরের দিকে তোমাকে নাকি লব্ধিও একটা রেজাল্ট দিতে হবে, এই রেজাল্টটাও নাকি ma পরিমাণ। তাহলে বিষয়টা কি দেখো, summation f = ma, summation f means t minus mg = ma, tan = mg plus ma, that will be your answer. So m এর মান কত বাবা? m এর মান 2 আর g plus a মানে হচ্ছে 12।
তাহলে 24 নিউটন, এটাই উত্তর। ওকে, 24 নিউটন উত্তর। এটা নিউটনিয়ান মেকানিক্সের কোশ্চেন আসলে না, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা নিউটনিয়ান মেকানিক্সের কোশ্চেন না। এরপরে ঘ নাম্বার কোশ্চেন বলছে উঠাতে বা নামাতে টান কর্তৃক বস্তুর উপর কৃতকাজ কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে কত হবে? অবশ্যই আলাদা হবে, কারণ W = TX, তাহলে প্রথমবার 24 আর x এর মান 5, যা আসবে তাই। পরের বার যদি তুমি খেয়াল করো, যখন নিচে নামাচ্ছ তখন যদি ব্লকটার ওপর চিন্তা করো, এই হচ্ছে mg, লব্ধিও এইদিকে ma, উপরের দিকে টান, তাহলে এবার হবে ma minus t equal to mg means টান equal to m। এবার খেয়াল করো ma, তাহলে এরকম বিষয় mg minus t equal to ma, t equal to mg minus t। এইখান থেকে তুমি যদি টান বের করো 9.8 থেকে 2.2 বাদ দিতে হবে, 9.8 minus 2.2, that will be 7.6, তাহলে 2 into 7.6 means 15.2 নিউটন। সো তোমার কাজ হবে 15.2 into 5। সো দেখতেই পাচ্ছ কাজ দুইটা ভিন্ন হবে, কাজ দুটা অবশ্যই ভিন্ন হবে, কাজ দুইটা অবশ্যই ভিন্ন হচ্ছে। ওকে, 18 কেউ বিদায়, আলবিদায়, ঠুস। এরপরে একটা টাটকা প্রশ্ন, টাটকা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, খুবই কিউট একটা প্রশ্ন। একবারে প্রশ্নের আসল অঙ্কে এসে আমরা প্রশ্নটা পড়ি, এবার আমরা প্রশ্নের মধ্যে আসি। দেখো খুবই টাটকা এবং কিউট একটা প্রশ্ন, স্প্রিং। আমি প্রত্যেকটা টপিক থেকে থেকে কোশ্চেন সিলেক্ট করছি। দেখো স্প্রিং কি বলে? স্প্রিং বলছে একটি স্প্রিংয়ের ওপর 10 নিউটন বল প্রয়োগ করায় এটি 4 সেন্টিমিটার প্রসারিত হলো। স্প্রিংটিকে প্রথমে 6 সেন্টিমিটার ওপরে আরও 6 সেন্টিমিটার প্রসারিত করা হলো। স্প্রিং ধ্রুবক নির্ণয় করা 10 সেকেন্ডের কাজ। F = kx, k = F/x। আমি বলবো না, তুমি বলবা, তাড়াতাড়ি কমেন্ট করো। উত্তরটা অতি দ্রুত গতিতে কমেন্ট করে জানাও, উত্তরটা অতি দ্রুত গতিতে কমেন্ট করে জানাও। ওকে, উত্তরটা একটু দ্রুত গতিতে কমেন্ট করে জানাও। 250, দেখেই ভালো লাগছে, 250 নিউটন পার মিটার। ঘ নাম্বার কোয়েশ্চেন, প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে কি না? হ্যাঁ কি না, হবে কি হবে না আগে উত্তর করো, আমি অঙ্ক করে দিচ্ছি। তোমরা খালি উত্তর করো সমান হবে কি হবে না, সমান হবে কি হবে না, শুধু এইটুকুটা উত্তর করো, আমি অঙ্ক করে দিচ্ছি। সমান হবে কি হবে না, সমান হবি কি হবি না, হবে না। তাহলে কে কিন্তু পেয়ে গেছি আমরা 250। তাহলে প্রথম ক্ষেত্রে কৃত কাজ হচ্ছে 1/2 × k × 6 স্কোয়ার, মানে 0.06 স্কোয়ার। তাহলে যদি তুমি এইটার মান বের করো, দেখো এইটার মান হবে 1/2 × 250 × 0.06 স্কোয়ার, দ্যাট ইজ 0.45 জুল। 2 নাম্বার পর্যন্ত লাস্ট কাজ বের করলে 1/2 × k × 0.12 স্কোয়ার, 0.12 স্কোয়ার যদি তুমি করো তাহলে তুমি দেখবা কাজ হবে 1.8 জুল। তাহলে ডেল ডাব্লু যদি তুমি বের করো 1.8 minus 0.45 minus 0.45, it will be 1.35 joule, not equal to W1। অর্থাৎ প্রথম ক্ষেত্রের তুলনায় দ্বিতীয় ক্ষেত্রে প্রায় 3 গুণ বেশি কাজ করতে হয়েছে। কাজ একই না, কারণ এখানে বর্গের সমানুপাতিক। ক্লিয়ার? পরের কোশ্চেন চলে যাই। ঠিস, কুয়া, কুয়া থেকে কোশ্চেন না করলে কি হয়? কুয়ার কোশ্চেনে তো আমাদের টাচ করতেই হবে, করতে হবে না বলো? কুয়ার কোশ্চেনে টাচ করা তো মাস্ট। তাহলে আসো কুয়ার কোশ্চেনে যদি আমরা একটু হাত দেই, আমরা একবারে গ নাম্বারে গিয়েই পড়ব।
কি বলতেছে দেখো, এখানে যেটা বলতেছে, আগে একটু কোশ্চেনটা বুঝাই দেই। কোনটা আবার লাগবে রে ভাই? এটা 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 আবার লাগবে? এটা তো কিছু নাই। দেখ, প্রথমে হাফ কে এক্স স্কোয়ার করে প্রথম কাজ বের করলাম, পরেও হাফ কে এক্স স্কোয়ার করে পরের কাজ বের করলাম। এটা প্রথম 6 সেন্টিমিটারের জন্য কাজ, এটা টোটাল 12 সেন্টিমিটারের কাজ। তাহলে প্রথম 6 সেন্টিমিটার থেকে লাস্টের 6 সেন্টিমিটার পর্যন্ত কাজ, এই দুটার বিয়োগফল। বিয়োগফল হচ্ছে 1.35, আর প্রথমটার কাজ 0.45। এরা সমান না। ভেরি সিম্পল কথা। এরপরে দেখো ঢাকা বোর্ড 23-এর টাটকা টাটকা রমরমা কোশ্চেন। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 15 মিটার, ব্যাসার্ধ 1 মিটার। পানি পূর্ণ, পুরাটাই পানি দ্বারা পূর্ণ, গভীরতা আছে, ব্যাসার্ধ আছে। পানি শূন্য করার জন্য 6 হর্স পাওয়ারের পাম্প লাগানো হলো। অর্ধেক পানি ওঠানোর পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরেকটি পাম্প লাগানো হলো। প্রথম পাম্পের দ্বারা কৃত কাজ নির্ণয় করো। প্রথম পাম্প কিন্তু বাবা অর্ধেক পানি তুলেছে, পুরা পানি তোলেনি। কৃত কাজ যদি বের করি, কৃত কাজ হবে mgh। অর্ধেক পানি তুলেছে, অর্ধেক পানির ভর লাগাও, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, অর্ধেক ইন্টু রো ইন্টু জি। এইচ এর মান নিয়ে আসল খেলা। এইচ এর মান নিয়ে খেলা কি বাবা? এইচটা বোঝো। ও কিন্তু 15 মিটার পানি তুলে নাই, ও পানি তুলছে উপরের এইটুকুটা, তার মানে ও পানি তুলছে 7.5। তাহলে এইচ হবে ওরও অর্ধেক, অর্থাৎ এইচ হবে 3.75। এই হচ্ছে তোমার কাজ। অর্ধেক, তাহলে ওরও অর্ধেকে ভর কেন্দ্রের সরণ হবে, ঠিক আছে? ওরও অর্ধেক হবে। তাহলে বিষয়টা দাঁড়াইলো এরকম, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 1000 ইন্টু 9.8 ইন্টু 3.75। দ্যাট মিনস 86,089.4751 জুল। এই হচ্ছে উত্তর। দেখো তো উত্তর মিলছে কিনা? ইয়েস। মুন্সি, তোমার উত্তর সুন্দর, ঠিক আছে। মুন্সির উত্তর মোটামুটি ঠিক আছে, মুন্সির উত্তর মোটামুটি ওকে, মোটামুটি চলে। হ্যাঁ ঠিক আছে, 86, ঠিক আছে, সুন্দর। এরপরে ঘ নম্বরে চলে যায়। দেখো ঘ নম্বরে কি বলেছে, পাম্প দুটি দ্বারা পানি তুলতে সময় একই লাগবে কি না। পাম্প দুটি দিয়ে পানি তুলতে সময় একই লাগবে কি না। তোমরা আগে হ্যাঁ বা না উত্তর দাও, তারপর আমি বাইর করছি সময় একই লাগবে কি না। তোমরা আগে উত্তর দাও, সময় একই লাগবে কি না। হ্যাঁ রে ভাই মুন্না, রোজা রাখবো না কেন রে ভাই? রোজা তো রাখতেই হবে। ক্লাস নিলে কি রোজা থেকে মাফ পাওয়া যাবে রে পাগল? একটা জিনিস মনে রাখবা, যে রাধে সে চুলো বাঁধে। যে কষ্ট করে সে কষ্ট করে পড়াতেও পারে, কষ্ট করে সফলতাও অর্জন করতে পারে। এটা তোমাদের জন্য প্রযোজ্য। যারা এই যে তোমরা মনে করো রাত জেগে পড়াশোনা করতেছো, কষ্ট করে পড়াশোনা করতেছো, তারাই তো সফলতা পাবা। এটাই তো জীবনের নীতি, এটাই তো নিয়ম রে ভাই। সমান হবে না, তার মানে বুঝে নিয়েছো তোমরা। দেখো মেন ফ্যাক্ট কি? মেন ফ্যাক্ট হচ্ছে প্রথমটার ক্ষেত্রে P ইকুয়াল টু W/T, সো T ইকুয়াল টু W ডিভাইডেড বাই P। W তো তোমরা পেয়েছো, Pও পেয়েছো, মান বসাই দিলেই T1 হয়ে যাবে। T2-র ক্ষেত্রে জাস্ট H চেঞ্জ হবে বাবা, H চেঞ্জ হবে। T2-র ক্ষেত্রে আবার দেখো P ইকুয়াল টু mgh2/T2। এক লাইনে আমরা T2 বের করে ফেলছি, mgh2/P। শুধু H2টা আলাদা। m এর মান হবে, m এর মান সেম, g এর মান 9.8, m এর মান ঠিক আগেরটা। তাহলে আগেরটা মানে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এই হলো m এর মান।
এটাকে গুণ দিলাম রো দিয়ে, গুণ দিলাম 9.8 দিয়ে। এরপর পি হলো 6 হর্স পাওয়ার, 6 ইন্টু 746। এরপরে H2টাই আসল। দেখো এইটুকুটা পানি যখন তুমি তুলবা তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, H হবে প্রথমেই 7.5, পরে 15/2, এই হচ্ছে H। তাহলে যদি আমরা 15 আর 7.5 যোগ করে 2 দিয়ে ভাগ করি, 15 আর 7.5 যোগ করে 2 দিয়ে ভাগ করি, আমাদের H এর মান আসবে 11.25। এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য না। সো পরের ক্ষেত্রে টাইমটা বেশি লাগবে, পরের ক্ষেত্রে টাইমটা বেশি লাগবে। আমরা যদি টাইমটা বলে দিই, একটাতে লাগবে 193 সেকেন্ড, আর একটাতে লাগবে 580 সেকেন্ড। এটাতে লাগবে 193 পয়েন্ট সামথিং সেকেন্ড, এটাতে লাগবে 580 পয়েন্ট সামথিং সেকেন্ড। এই আর কি। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পেরেছো বাবা? এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু জানাও। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে ওকে, তোমরা সবাই পেরেছো, ফ্যান্টাস্টিক। ওকে, নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ আমাদের বাদ থেকে গেছে, খুবই সুন্দর। 2টা অঙ্ক করতে হবে এখন আমাদের। ওকে, নাও এই অঙ্কটা একটু আমার সাথে তোমরাও তুলবা, তাহলে এটার ফিলিংস পাওয়া যাবে, তা না হলে কিন্তু ফিলিংস পাওয়া যাবে না। এইটা হলো ঢাকা বোর্ড 2023-এর কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি বলতেছে দেখো, খুবই সুন্দর কোয়েশ্চেন। বলছে 400 কেজি ভরের গাড়ি, 400 কেজি ভরের গাড়ি 60 কিলোমিটার পার আওয়ারে, 60 কিলোমিটার পার আওয়ারে সমবেগে, ভেরি ইম্পর্টেন্ট, সমবেগে 10 ডিগ্রি নত তলে, 10 ডিগ্রি নত তলে উঠছে। ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টু 0.3, আর জি তো জি। প্রথম কোশ্চেন মনে করো, গাড়ির ওপর ক্রিয়াশীল বলের মান কত? প্রথম প্রশ্ন হচ্ছে গাড়ির উপর ক্রিয়াশীল বলের মান কত। এটা অ্যাকচুয়ালি নিউটনিয়ান মেকানিক্সের একটা কোয়েশ্চেন, কিন্তু এখানে আসে। তো যার নিউটনিয়ান মেকানিক্স ভালো করে পড়া আছে সে ভালো বুঝতে পারবা, যার ওখানে বেসিক ভালো নাই সে ভালো বুঝতে পারবা না। তো দেখো শোনো, এখানে বিষয়টা এরকম যে আমরা যদি এইখানে একটা ব্লক চিন্তা করি, যদি এর ভর হয় এম, এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে এই বরাবর কাজ করে mg, এই কোণটাও হয় থিটা। এটা কিন্তু নিউটনিয়ান মেকানিক্স, আমি পড়াচ্ছি না, আমি খালি লিখছি। mg cos থিটা, এই বরাবর হবে mg sin থিটা, এইটা হবে r। আর উপরে তোলার জন্য আমাদের তো এই দিকে বল দিতেই হবে। সো আমরা এই F ইকুয়াল টু বলতেই পারি, আমরা এই F ইকুয়াল টু বলতেই পারি mg sin থিটা প্লাস ফ্রিকশন ফোর্স। তাহলে এই mg sin থিটা প্লাস ফ্রিকশন ফোর্স মিউ ইন্টু আর মানে mg cos থিটা। সব প্রশ্নে আছে, খালি বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে। বসিয়ে কত হয় আমাকে একটু বলো, আমি উত্তরটা লিখে দিতে পারি 1838.83 নিউটন। ওকে, যদি বসিয়ে দাও দেখো 1880.83 নিউটন। ঠিক আছে, এরপর আর একটা নো প্রবলেম, ভেরি সিম্পল। এই অঙ্কের ঘ নাম্বারে যদি আমরা আসি, অঙ্কের ঘ নাম্বারে কি বলেছে দেখো, ঘ নাম্বারে বলেছে হচ্ছে ক্ষমতা কত লাগবে। বলেছে যে এর জন্য আমাদের ক্ষমতা কত লাগবে। এই যে সমবেগে চলতেছে, সমবেগে চলতেছে, এর জন্য ক্ষমতা কত। তো দেখো অঙ্কটা যাই হোক, ক্ষমতা P ইকুয়াল টু হচ্ছে এফ ভি।
তাহলে এই যে এফ 1838.83 আর ভি এর মান হচ্ছে সমবেগে 60 কিলোমিটার পার আওয়ার, মানে 60কে 3.6 দিয়ে ভাগ করো। তাহলে আমাদের ওয়াটেজে এটা সুন্দর পাওয়া যাবে হচ্ছে 30,647.167 ওয়াট। ঠিক আছে, ক্ষমতার এই টাইপটা এটা একটা বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল বলে আমার মনে হয় আর কি। ওকে, ক্ষমতার এই টাইপটা বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল বলে মনে হয়। নাও আমাদের লাস্ট সিকিউ, সবাই কেয়ারফুল। লাস্ট সিকিউ, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2021। কোশ্চেনটা কি বলেছে আমি একটু সুন্দর করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। কোশ্চেনটা যেটা বলেছে তার জন্য একটা সুন্দর ট্রায়াঙ্গেল আমাদের নিতে হবে। তো মনে করো একটা সুন্দর ট্রায়াঙ্গেল আমরা নিলাম। ট্রায়াঙ্গেলের 3টা বিন্দু আছে, মনে করো এ বি সি। আমাদেরকে বলে দিয়েছে এই কোণটা 40 ডিগ্রি, এই কোণটা 50 ডিগ্রি। বলুক, সমস্যা নাই। এইটুকুটা আমাদেরকে বলেছে হচ্ছে 20 মিটার। ওকে, এখন বলেছে যে এখানে আমাদের কি করেছে, ঘর্ষণ বলের মানগুলা বলেছে। এই বিএ, এই তলে ঘর্ষণ বলের মান 1.5 নিউটন পার কেজি, মানে 1 কেজি বস্তুর জন্য ঘর্ষণ বলের মান 1.5 নিউটন। আর বিসির জন্য আমাদের বলেছে ঘর্ষণ বলের মান 1 নিউটন পার কেজি। 3 কেজি ভরের ধাতব গোলককে বি বিন্দুতে রাখা হয়েছে। এই বি বিন্দুতে একটা গোলক রাখা হয়েছে। বাবারা, এখানে একটা গোলক রাখা হয়েছে, যেই গোলকটার ভর মাত্র 3 কেজি। এই হচ্ছে আমাদের স্টেম। এবং এখানে কোশ্চেন কত সোজা দেখো। প্রথমে বলেছে বি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো। প্রথম প্রশ্নে আমাদেরকে বলেছে বি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করো। এটা তো আমার মনে হয় না যে তেমন কোনো কঠিন জিনিস। বি বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে বলছে, সেটা বি বিন্দু হোক, এ বিন্দু হোক, ছাগল বিন্দু হোক, মাথা বিন্দু হোক, মূলা বিন্দু হোক, যাই হোক না কেন, সেটা তো ফ্যাক্ট না। বিভব শক্তি মানে কি আলটিমেটলি? জাস্ট mgh করলেই উত্তর শেষ। তাহলে এম তো তুমি জানোই, এম এর মান 3, জি এর মান 9.8, লাগবে খালি এইচ। এইচ বের করবো কি করে রে বাবা? এইচ বের করবো কি করে? এই যে এটা যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, সো এটা অতিভুজ, তাহলে এটা 20। এখন ভালো করে বোঝো, সমকোণী ত্রিভুজ হলে তো হেভি মজা আছে। সমকোণ থেকে আমরা সব বাহু বের করে ফেলতে পারবো, সমকোণ থেকে আমরা সব বাহু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এখন বাহু বের করে জাস্ট আমরা এইচ বের করব, এই হচ্ছে আমাদের মেন কথা, আর কিছুই না। তো আমরা সমকোণী ত্রিভুজ যেহেতু, আমরা এইখান থেকে যদি একটা লম্ব টানি তাইলে তো হয়, এত টেনশন করার কিছু নেই। এটাই তো এইচ, এখান থেকে লম্ব টানলাম, এটা এইচ, ভূমির উপর লম্ব, তাই না? উচ্চতা তো ভূমির উপর লম্ব, এটা যদি ভূমি হয় ভূমির উপর লম্ব, তাহলে এটা যদি 20 হয়, এইচ এর মান দেখো আমরা বলতেই পারি 20 sin 50। তাহলে আমার উত্তর হচ্ছে 20 sin 50। যা আসবে তাই, এটার মানটা এত ইম্পর্টেন্টলি লেখার দরকার মনে করছি না, তাও তোমাদেরকে লিখে দিই, তাহলে তোমাদের উপকার হবে, পরে মিলাইতে পারবা। 450.43। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হওয়ার কথা না? লাস্ট অঙ্ক, আমাদের লাস্ট অঙ্ক। ওকে, লাস্ট অঙ্ক, আমাদের লাস্ট অঙ্ক বলতেছে গোলকটিকে একবার বিএ পথে আর একবার বিসি পথে পড়তে দেওয়া হলো, এ ও সি বিন্দুতে গতিশক্তি সমান হবে কিনা। তো প্রথম প্রশ্ন হচ্ছে হবে কিনা, তোমরা একটু কমেন্ট করে বলবা আমাকে। বলতেছে বিএ আর বিসি পথে
বিএ ও বিসি পথে ছেড়ে দিলে এ ও সি বিন্দুতে ইকে সেম হবে কি না। বিএ ও বিসি পথে ছেড়ে দিলে ইকে সেম হবে কি না। হ্যাঁ কি না সমান হবে কি না, হবে না। গুড 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 গুড। ঘর্ষণ যেহেতু আলাদা, তাহলে আমাদের কি করতে হবে শোনো, আমাদের বল বের করতে হবে। একটু বাইরে গিয়ে ঝেড়ে আই। বল বের করতে হবে, বল বের করে ওখান থেকে ত্বরণ বের করতে হবে, ত্বরণ বের করে ওখান থেকে আমাদেরকে বেগ বের করতে হবে। ভেরি সিম্পল। তাহলে আমার জাস্ট এই তলের লব্ধি বলটা বের করতে হবে, এই তলের, আর কিছুই না। ঠিক আছে, এই তলের লব্ধি বল বের করতে হবে। তো দেখি লব্ধি বল কি করে বের করা যায়। এই তলের আমার নর্মাল বল, আসলে এখানে একটা মিস্ত্রি কট 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 করছে, বুঝলা? ওই মিস্ত্রি নিজেও শিক্ষিত হবে না, তোমাদেরকেও শিক্ষিত হতে দেবে না, এটাই সমস্যা। তাই ঠক 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 করছে, বুঝছো? থামো। তাহলে এইখান থেকে যদি আমরা এই দিকে যদি বল বের করি, তোমরা সবাই জানো আমরা সামেশন এফ যদি ওই বরাবর বের করি, দ্যাট উইল বি এম জি সাইন থেটা মাইনাস এফ কে। এম জি সাইন থেটা মানে এম ইন্টু জি, এম জি ইন্টু সাইন থেটা, এম জি সাইন থেটা। ওকে, মাইনাস 3 কেজির জন্য ঘর্ষণ বল হবে 4.5। যা আসবে তাই। তাহলে যা আসবে যদি আমরা বলি 3 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 মাইনাস 4.5, তাহলে এইখান থেকে দেখো বলের মান আসবে 10.2। এই বল ইকুয়াল টু যদি আমরা এম এ দেই, তাহলে ত্বরণ হবে 10.2কে 3 দিয়ে ভাগ দিলে 3.4। এইটা হবে আমাদের ত্বরণ। এই ত্বরণে এখন আমরা চাইলে শেষ বেগ বের করে ফেলতে পারি। কেমন করে বের করব? ভি স্কোয়ার ইকুয়াল টু 2as। তাহলে আমরা ভি ইকুয়াল টু বলতে পারি √2 ইন্টু এ ইন্টু এস। তাহলে আমাদের বেগের মান মোটামুটি 11.66 মিটার পার সেকেন্ড। এই একই কাজটা পরের অংশের জন্য করতে হবে, সেম কাজটা। তাহলে সেম কাজটা যদি পরের অংশে করি, সামেশন এফ ইকুয়াল টু এম জি সাইন থেটা মাইনাস আবার এফ কে। তাহলে এম জি সাইন থেটা যদি পাই, তাহলে 3 ইন্টু 9.8 ইন্টু সাইন 40 মাইনাস 3। তাহলে দেখো আমাদের বল কত আসছে, 3 ইন্টু 9.8 ইন্টু সাইন 40 মাইনাস 3। এই তো সাইন 40 মাইনাস 3 করলে আমাদের বল আসছে 15.89। এইখান থেকে ত্বরণ আসবে, এবার ত্বরণ একটু বেশি হবে, ত্বরণ হবে 5.29। সো এইখানকার যদি আমরা বেগ বের করি √2as দিয়ে, বেগ হবে √2a ইন্টু এইখানকার এসটা তো লাগবে আমার। এই এসটা কোত্থেকে বের করব? এই এইচ থেকে বের করব, এইচ থেকে। তাহলে এই এস এর মান হবে, এই এস এর মানটা যদি বের করি, দেখো এইটুকুটার মান হবে এইচ বাই সাইন 40। তাহলে এইচ বাই সাইন 40। এখন এইচ কোত্থেকে পেলাম আমরা? এই দেখো এইখান থেকে আমরা এইচ পেয়েছিলাম। তাহলে এইচ বাই সাইন 40, এইখান থেকে আমরা যদি মান বসাই দিই, বেগের মান পাবো 14.55। তাহলে বেগ যেহেতু তুমি দুইটা আলাদা পেয়ে গেছো, না গতিশক্তি তো আলাদা পেতেই হবে, হাফ mv² করে দেবা, গতিশক্তি আলাদা হয়ে যাবে। ওকে, গতিশক্তি আলাদা হয়ে যাবে। এখন এইটা নিয়ে কিছু ভালো কথা আমরা বলতে পারি।
এইটা নিয়ে আমরা কিছু ভালো কথা তোমাদের সাথে বলতে পারি। এখন এই ভালো কথাটা আমরা কি বলবো এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, আমরা এই কথাটা কি বলবো এইটা হচ্ছে বিষয়। তো তোমরা একটু দেখবা ত্বরণের মান মিলেছে কিনা। বুঝলাম না। ওকে ওকে ওকে, আমি বুঝাই দিচ্ছি। লাস্ট অঙ্ক আমি আবার বুঝাই দিচ্ছি, খেয়াল করো। শোনো, এই পর্যন্ত তো সবার ওকে। এখন বিষয় হচ্ছে যে এই ঘ নাম্বারে ছেড়ে দিলে তোমরা কে সেম হবে কিনা, মানে গতিশক্তি সেম হবে কিনা, এর জন্য তোমার বেগ লাগবে। কি লাগবে? বেগ লাগবে। এখন এই গতিশক্তি দুইভাবে আমরা বের করতে পারি। এই উচ্চতার বিভব শক্তি থেকে আমরা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বাদ দিয়ে দিতে পারি। আবার বেগ বের করে হাফ এমভি স্কোয়ারও করতে পারি, দুটোই আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে তো তাহলে প্রথমে ত্বরণ বের করতে হবে, তাই না? তাহলে প্রথমে যদি আমাদেরকে ত্বরণ বের করতে হয়, তাহলে কি করে আমরা ত্বরণ বের করব? দেখো, আমরা ত্বরণটা বের করব কি করে আসলে। তো ত্বরণ বের করার জন্য আমাদেরকে হালকা পাতলা এখন কষ্ট করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, আমরা যদি ত্বরণ বের করতে চাই, এই লাইনটার দিকে নজর দাও, এই লাইনের দিকে নজর দাও। এই লাইনে তোমরা দেখতে পাচ্ছ অভিকর্ষ বল তো এম জি সাইন 50 কাজ করবে। এম জি সাইন, ওমা এখানে 30 লিখেছি গো, 30 হবে না রে বাবা, এখানে 50 হবে। 50 দেখো ছোট্ট করে মুছে দিলাম, এটা একটু মিস্টেক, এইটুকুটা একটু চেঞ্জ করতে হবে। তাহলে এইখানে দেখো সাইন 50কে আমি 30 দেখে লিখে দিয়েছি আর কি। তো যদি এটাকে তুমি 50 করো তাহলে ভ্যালুটা সামান্য একটু চেঞ্জ হবে। 3 × 9.8 × সাইন 50 মাইনাস 4.5। ওকে, তাহলে এই এফটা আসবে হচ্ছে 18 নিউটন মতো। সো ত্বরণ আসবে 6। ত্বরণ 6 আসলে এটাও একটু চেঞ্জ হবে, অর্থাৎ ভেলোসিটিটা হবে √2as করে √2 × a × s। তোমার ভেলোসিটিটা আসবে 15.1। তো এই যে ভেলোসিটি তুমি পাইলা, এই ভেলোসিটি থেকে তুমি যদি গতিশক্তি বের করে ফেলো হাফ এমভি স্কোয়ার করে, তাহলে ভি স্কোয়ার × হাফ × 3, তোমার গতিশক্তি সুন্দর করে আসবে 360 জুল। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো ভাই আপনি ঘূর্ণনের কৌণিকটা নিলেন না কেন? কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম মেন এনার্জিটা এটাই থাকবে, তাই ঘূর্ণন এখানে না নিলেও কোনো প্রবলেম হবে না। 4.5 হলো কেন? একটু এককটার দিকে খেয়াল করো। 1.5 নিউটন পার কেজি, মানে 1 কেজিতে 1.5 নিউটন। তাহলে 3 কেজিতে কত? 3 × 1.5 মানে 4.5 নিউটন। এখানেও তাই, 1 কেজিতে 1 নিউটন, তাহলে 3 কেজিতে কত? 3 × 1 = 3 নিউটন। বুঝতে পেরেছো? এই যারা বুঝোনি 4.5 বলো, বুঝেছো কিনা? ক্লিয়ারলি বলো, বুঝেছো কিনা? এটা তো গেল। এখন পরেরটার ক্ষেত্রে একই স্টেপে একইভাবে আমরা কাজ করেছি। দেখো, আমরা আলাদা ডিফারেন্ট কোনো কিছু করি নাই, শুধু এই যে ভেলোসিটি পেয়েছি এটা দিয়ে যদি আমরা কাজ বের করি, তাহলে আমাদের মানে গতিশক্তি যদি বের করি, এই ভেলোসিটিটা দিয়ে আমরা গতিশক্তি পাবো কত? 369 পাবো। এটা 14 সামথিং একটু কম, 379 মতো পাবো অ্যাপ্রক্সিমেটলি, কাছাকাছি এরকমই একটা গতিশক্তি আসবে যদি হাফ এমভি স্কোয়ার করো। ঠিক আছে, তাহলে আবার একই স্টেপ দেখো। স্টেপগুলো আমি আবারও যদি দেখাই, এই যে বল বের করলা, বল বের করে ত্বরণ বের করলা, এই ত্বরণ থেকে তুমি বেগ বের করলা, হাফ এমভি স্কোয়ার করে গতিশক্তি বের করলা। সো দুই বিন্দুতে গতিশক্তি ভিন্ন। বুঝতে পেরেছো নাকি? এবার বলো তো ভাই আপুরা, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই ম্যাথটাও। বুঝতে পেরেছো নাকি? একটু ক্লিয়ারলি জানাও। এত ইজি ম্যাথ ছিল? আলহামদুলিল্লাহ বুঝলাম। ক্লিয়ার হলে লেখো 100% ক্লিয়ার কিনা।